আসসালামু আলাইকুম। এই ভিডিওতে এখন আমরা জীবন ও জীবিকা বইয়ের স্কিল কোর্স 3 মুরগি পালন থেকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা, ঠিক আছে। আপনাদের অনেক ধন্যবাদ। তোমরা তোমাদের অভিভাবকের সহায়তায় পার্শ্ববর্তী কোনো উৎস থেকে 2 থেকে 3টি বাচ্চা মুরগি সংগ্রহ করো, মুরগি রাখার ঘরের ব্যবস্থা করো এবং বাড়িতে মুরগিগুলোর নিয়মিত যত্ন নিয়ে বড় করে তোলো। নিয়মিত পর্যবেক্ষণে রাখো। মুরগির কোনো সমস্যা হলে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী প্রতিরোধ ও প্রতিকারের ব্যবস্থা করো। মুরগি পালনের অভিজ্ঞতার আলোকে নিচের ঘরগুলো পূরণ করো। তো আমি তোমাদেরকে মুরগি পালনের অভিজ্ঞতার আলোকে নিচের ঘরগুলোর নমুনা উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমেই বলা হয়েছে আমার পালিত মুরগিটির জাত। এখানে আমি নমুনা জাত হিসেবে সোনালী দিয়েছি। তোমরা চাইলে তোমাদের সংগ্রহ করা মুরগির জাতটিও লিখতে পারো। এরপর কোন কোন বৈশিষ্ট্য দেখে উক্ত জাতের মুরগি শনাক্ত করেছি। পালক গাঢ় বাদামি বা সোনালী, পা লম্বা ও হলুদ বর্ণের। এরপর ঘর তৈরির জন্য উপকরণগুলো যেভাবে পরিমাপ করেছি, বাড়ি বা ঘরের কোণে খোলামেলা জায়গা নির্ধারণ করেছি। 3 ফুট 2 ফুট এবং 3 ফুট মাপের বাঁশ চিকন ফালি করে কেটেছি। 4 কর্নারের জন্য 4টি 4 ফুট মাপের মাঝারি বাঁশের খুঁটি কেটেছি। এরপর মাটি হতে 1 ফুট উপরে ঘরের ফ্রেম করে বাঁশের ফালিগুলো মাপ মোতাবেক মেঝে ও চারপাশ তার কাটা দিয়ে লাগিয়েছি। প্রস্থের মাঝে মেঝে বরাবর 1 বর্গফুট দরজা রেখেছি। ঘরের উপর মাপ অনুযায়ী রঙিন টিন বা প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি। ঘরের সামনে পরিষ্কার পানি ও খাদ্য দেওয়ার ব্যবস্থা রেখেছি। এরপর কি কি খাবার দিচ্ছি রোজ: চালের খুদ, ভুট্টা ভাঙা, ভাত, সরিষা বা তিলের খৈল, মাছের নাড়ি ভুড়ি, ফলের খোসা, শাকসবজির পাতা ও পরিষ্কার নিরাপদ পানি। এরপর খাদ্যের উপাদানগুলো যে অনুপাতে মিশিয়ে খাদ্য তৈরি করেছি। এখানে এই ছকটিতে খাদ্য তৈরির উপাদান এবং কোন উপাদানটি কী পরিমাণে লাগবে তা দেওয়া আছে। তোমরা এই ছকটি তোমাদের খাতায় নোট করে নেবে। এরপর বলা হয়েছে কোনো ডিম দিয়েছে কি না, দিলে কয়টি দিয়েছে। হ্যাঁ, 20টি ডিম দিয়েছে। কোনো রোগ হয়েছিল কি না, রানীক্ষেত রোগে আক্রান্ত হয়েছিল। রোগে আক্রান্ত হয়ে থাকলে যেভাবে রোগ শনাক্ত করেছি। মুরগি শুকিয়ে যাচ্ছিল, মুরগির পালক উস্কো খুস্কো হয়ে গিয়েছিল, মাঝে মাঝে মুরগি পাতলা পায়খানা করছিল, পায়খানায় কৃমি দেখা দিয়েছিল। এরপর যেভাবে ওষুধ প্রয়োগ করেছি, নিকটস্থ পশু হাসপাতালের ডাক্তারের পরামর্শে অ্যাজন্টামাইসিন 5% 1 মিলি ও ওষুধ 19 মিলি পরিশোধিত পানিতে মিশিয়ে 1 সিসি করে মুরগিকে রানের মাংসে 3 দিন পর্যন্ত ইঞ্জেকশন দিয়েছি। এরপর সবশেষে বলা হয়েছে আমার মুরগি এখন যেমন আছে, আমার মুরগি এখন সুস্থ ও ভালো আছে। আচ্ছা, ঠিক আছে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।